সবার ব্ল্যাকলিস্টে উঠছে ইসরায়েলের নাম। নেতানিয়াহু প্রশাসনের ওপর নাখোশ পশ্চিমা মিত্ররাও। শিশুদের ক্ষতি করে এমন কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করল জাতিসংঘ। গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার শিশু নিহত ও আহত হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিল সংস্থাটি। বৃহস্পতিবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বিমান হামলা চালানোয় শিশুসহ অনেকে মারা যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘ। কালো তালিকায় ইসরায়েলের অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, তিনি প্রজ্ঞাপন পেয়েছেন এবং এই পদক্ষেপে ক্ষুব্ধ। গাজায় ইহুদিবাদী সেনাদের হামলায় হাজার হাজার শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিল বিশ্ব সংস্থাটি। ইসরায়েলি দূত বলেন, এটি একটি লজ্জাজনক সিদ্ধান্ত। আমাদের সেনাবাহিনী হল বিশ্বের সবচেয়ে নৈতিকতা সম্পন্ন বাহিনী। মাত্র এক ব্যক্তি আমাদের বাহিনীকে কালো তালিকাভুক্ত করেছেন। তিনি হলেন জাতিসংঘের মহাসচিব। তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করছেন। তিনি ইসরায়েলের প্রতি ঘৃণায় জর্জরিত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জাতিসংঘের কর্মকর্তার সাথে এই বিষয়ে ফোনে কথা বলার ভিডিও প্রকাশ করেন এরদান। এই সময় এই পদক্ষেপের নিন্দা জানিয়ে তিনি লেখেন, জাতিসংঘের এই সিদ্ধান্ত আপত্তিজনক এবং ভুল। এদিকে এই সংক্রান্ত এক ফোন কলের ভিডিও এক্সে প্রকাশ করায় বিস্ময় প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এই বিষয়টিকে অগ্রহণযোগ্য মন্তব্য করে ডুজারিক বলেন, তার 24 বছরের চাকরি জীবনে কোনো কূটনীতিককে এমন অপেশাদারী আচরণ করতে দেখেননি তিনি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে জানান, অনেক আগেই ইসরায়েলকে কালো তালিকায় যুক্ত করা উচিত ছিল। ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিশুদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। তবে জাতিসংঘের এমন সিদ্ধান্তে স্বভাবতই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ক্ষুব্ধ। গাজার শিশুদের রক্তে রঞ্জিত ইসরায়েলি সেনাদের হাত। তবে নেতানিয়াহু বলছেন, ইসরায়েলি সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী। নেতানিয়াহু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ বেশ কয়েকটি পোস্ট করেছেন। তিনি হামাসের কথা বিশ্বাস করার জন্য জাতিসংঘের সমালোচনা করেছেন। তিনি বলেন, জাতিসংঘ আজ নিজেকে ইতিহাসের কালো তালিকায় ফেলেছে যখন এটি হামাসের অযৌক্তিক দাবি গ্রহণ করেছে।